হক মেরেছেন, আর এখন গরিব সেজে গরিব মানুষের হক মারছেন। ওনাদের আর কিছুই নেই অনেক। মেঘলা তাদের সব সম্পত্তি নিয়ে তাদেরকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা, তোমার প্রথম বউ মেঘলা আমাদের সবকিছু কায়রা নিয়েছে। কায়রা নিয়ে রাস্তায় আমাদের এমন ভাবে নামাইছে, বাধ্য হয়ে ওনাদের সাথে খাবার খাইতে বসছি। কি ব্যাপার, কে চলে যাচ্ছে খাবার না নিয়ে? অনেক, এটা তো রাতুর। রাতুল, কোথায় বলাচ্ছিস? ভিক্ষা করতে এসে ভিক্ষা না নিয়ে চলে যাচ্ছিস? আমি তোর এখানে ভিক্ষা করতে আসি। এখন এত অহংকার তোর মতো বেঈমান বিশ্বাসঘাতকের এর চেয়ে কোন করে তার হতেই পারে না। অপেক্ষা কর, দিন তো মাত্র শুরু। রাজু, তোর মনে আছে এই রাস্তায় কুকুরে তোকে পুড়িয়ে পেয়েছি? তোকে বন্ধু বানিয়ে বুকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু সেই তুই কি করলি? আমার এই বুকেই ছুরি মারলি। প্রকৃতির কি বিচার দেখ, যেই রাস্তায় তোকে কুড়িয়ে পেয়েছিলাম সেখানটাতে তোকে পৌঁছে দিয়েছে। বাবাজি, মানতাছি আমরা ভুল করছি। বাবাজি, তোমার তো মন অনেক বড়। আমাদের না থাকার কোনো জায়গা নেই, খাওয়ার কোনো জায়গা নেই। তুমি আমাকে একটু আশ্রয় দাও বাবাজি। আপনাদেরকে আমার বাসায় আশ্রয় দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছিল। আপনি আমার অনেক ক্ষতি করেছেন, আর একটা ক্ষতিও হতে দিব না। সাপের বিষ নামলেও সবুজদার স্বভাবটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না। ঠিক তেমন বেঈমানকে ক্ষমা করা গেলেও বুকে টেনে নেওয়া যায় না। লাগলে 2 প্লেট খাবার বেশি নেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই অনেক চৌধুরীর বুকে আর কখনো স্থান হবে না। তবে বাকি যারা আছে সবাইকে খাবার দিয়ে বাসায় আসুন। বেশি চলো। অনেক, আজকে আমাদের একটা জরুরি মিটিং আছে। একটা কোম্পানির সঙ্গে কাজের ব্যাপারে কথা হয়েছে। নতুন প্রজেক্ট? কোন কোম্পানি? সেটা তুমি গেলেই বুঝতে পারবে। পার্টি ভালো, মিটিং ঠিকঠাক হলে আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারবো। সব লোকসান কাটিয়ে আই হোপ লাভের মুখটা দেখতে পাবো। বাহ, তোমার কনফিডেন্ট দেখে আমার খুবই ভালো লাগছে। মনে হচ্ছে বড় কোনো একটা প্রজেক্ট পাবো। আচ্ছা, মিটিং কখন? তুমি যদি কনফার্ম দাও তাহলে আমি তাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, তাদেরকে কনফার্ম করে দাও। ঠিক আছে। ও খালা, আমি লবণ দিছি, তাও আপনি একবার দেখলেন। হ্যালো, আসসালামু আলাইকুম সাবির ভাই। অনেক মিটিং করতে রাজি হয়েছে। কি সত্যি কইতাছেন? হ্যাঁ, সঠিক টাইমে চলে আসবেন। আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ওকে। আম্মা, আব্বা, কই তোমরা তাড়াতাড়ি আইও। অনেক আমার লগে দেখা করতে রাজি হইছে। আলহামদুলিল্লাহ। দোয়া করে রে মা, সবকিছু আগের মতো ঠিক হয়ে যাক, তোর কষ্ট আর ভালো লাগে না। আমার যে কি খুশি লাগতাছে আব্বা, আমি কই বুঝাইতে পারবো না। এবার ওর লগে দেখা কইরা ওর বাড়িটা ওর আমি ফেরত দেবো। কমু যে এটা আমার তরফ থেকে তোমার গিফট। আল্লাহ জানে সব মিটায় দেয়, সব ঝামেলা। অনেকের সাথে তোর মিলটা হয়ে গেলে না, আমরা সব চাইতে বেশি খুশি হব রে মা। আমার খুব খুশি হব। আম্মা, আম্মা তুমি দোয়া করো যাতে অনেকে আমার কাছে আবার ফিরত হয়। দোয়া করি মা, অনেক দোয়া করি। আল্লাহ যেন আমার মাইয়াটাকে সুখী করে। এমন লক্ষ্মী মাইয়া আমার এত কষ্ট করতেছে, এটা তো সহ্য হয় না। ওনার হাজবেন্ডের সঙ্গে উনি আজকে এখানে দেখা করবেন, তো আপনাকে একটা কাজ করতে হবে। ওনার হাজবেন্ড যখন আসবে আপনাকে একটা স্পেশাল ব্যবস্থা করতে হবে। যেমন আমি আপনাকে বুঝিয়ে বলি, সুন্দর একটা রোমান্টিক মিউজিক বাজাবেন, যদি পারেন সাথে কিছু ফুল ছিটিয়ে দেবেন।
তাহলে তার সুন্দর হয়। হ্যাঁ, বুঝতেই তো পারছেন স্বামী স্ত্রীর রোমান্টিক মুহূর্ত। কার জন্য স্যার? এই বস্তির মেয়ের জন্য আমার রেস্টুরেন্টে রোমান্টিক মিউজিক বাজাবো? ফুল ছিটাবো? এই, আপনি কাকে কি বলছেন? হ্যাঁ, আপনি জানেন উনি কে? আপনি জানেন আমি কত বছর ধরে এই রেস্টুরেন্টে আছি? ফকির মিসকিন আমি দেখলেই চিনতে পারি। শুনুন, তোরা ভুল জায়গায় আসছে, তোরা বাইরে। মিটিংটা এখানেই হোক। কত টাকা লাগবে কোন? আপনি আমাকে বলেন কত টাকা আপনার প্রয়োজন। যত টাকা লাগুক আমি অ্যাডভান্স দিতে রাজি আছি। কত টাকা দেবে? আমার রেস্টুরেন্টে একটা কফির দাম কত সেটা বলতে পারবো? প্লিজ আপনারা আসলে টাইম ওয়েস্ট করেন না। রাস্তা থেকে আসছেন, রাস্তায় যান প্লিজ। এক্সকিউজ মি, কারো সম্পর্কে না জেনে সব উল্টাপাল্টা কথা বলা ঠিক না। হ্যাঁ, আর আপনি যাকে এসব বলছেন তার সম্পর্কে জানলে পা জড়িয়ে দেবে। কেউ না, কোথাকার রাজকন্যা? আপনি ওনার পোশাক দেখছেন? সমত পায়ে তো একটা ভালো স্যান্ডেলও নাই, আর তার পা ধরবো আমি? স্যার প্লিজ আপনি যান, গেস্ট আসবে, টাইম ওয়েস্ট করবেন প্লিজ। বুঝতে পারছি, আপনি এমনি বিশ্বাস করবেন। এই যে আমার কার্ড, এখানে টাকা আছে। আপনি চাইলে এখনই 50,000 টাকা অ্যাডভান্স নিতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। আপনি একটু তাড়াতাড়ি করবেন, আমার স্বামী যে কোনো সময় আসতে পারে। আমি চাই না সে এসে আমাকে এরকম বিব্রত করা অবস্থায় দেখো। এই কার্ড তুমি আপনারা চুরি করছেন? নিম্নে 1000 কোটি টাকার মালিক যে না হবে তার কাছে এই কার্ড থাকতে পারে না। আপনারা কি কোনো গ্যাংয়ের লোক? কি বলতেছেন এসব? আপনি কার্ডটা দেখেন না, কার্ডটা দেখেন যে কার নাম লেখা আছে, এরপরেই তো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, তাই না? আপনি শুধু শুধু কেন এগুলো বলতেছেন? আমার দেরি হয়ে যাইতেছে, আমার স্বামী আসবো, আপনি কাজটা শুরু করেন তাড়াতাড়ি। কি টাকা পাইছেন? হ্যাঁ, টাকা আছে, বাট বড় মাপের ভিআইপি ছাড়া তো আসলে এই কার্ড থাকা সম্ভব না। মানে শালিমার বিল্ডার্স গ্রুপের নাম শুনেছেন? কেন শুনবো না? বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি, অবশ্যই শুনছি স্যার। উনি শালিমা চৌধুরী, শালিমা বিল্ডার্স গ্রুপের বর্তমানে একমাত্র মালিক। ম্যাম, আই এম সরি ম্যাম, আমি বুঝতে পারিনি ম্যাম, আই এম সরি। কোনো অসুবিধা নেই। আপনার একটা কথা বলি, পোশাক দেখে মানুষের বিচার করবেন না। আপনি একটু কাজটা তাড়াতাড়ি করেন, আমার স্বামী যে কোনো সময় আসতে পারে। আমি চাই সে আসলে যাতে সবকিছু ঠিকঠাক দেখে। আর কাজটা শুরু হওয়ার পরে আপনি অবশ্যই জানাবেন আমাকে। জি জি জি, আপনি এই তোমার জরুরি মিটিং, তুমি আমাকে মিথ্যা বলে ওর সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছো? অনেক অনেক, উনি কি বলতে চায় তুমি আগে শোনো, না শুনে এভাবে রেগে যেও। অনেক, ওনার কোনো দোষ নাই। আমি ওনারে অনেক করে বলছি, সেই জন্য উনি আপনার সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দিছে। আমি এখানে আপনার ডাকছি কিছু কথা বলার জন্য। কি বলবে তুমি? যেদিন তোমার অফিসে গিয়েছিলাম তোমার সাথে কথা বলার জন্য, সেদিন তো তোমার সময় হয়। ও, এখন তো তুমি অনেক বড়, এখন কি আর তোমার সময় থাকবে আমার সাথে কথা বলার? কি বলতেছেন আপনি এসব? আমি যদি জানতাম যে আপনি আমার অফিসে গেছেন, তাহলে অবশ্যই আমি আপনারে ফিরাই দিতাম। চুপ! তুমি জেনে শুনে এটা করছো। তুমি জেনেও সিকিউরিটি আমাকে বের করে দিয়েছো। আমার আত্মসম্মান লেগেছে, আর এই অপমান আমি কখনোই ভুলবো না। আমি কখনোই আপনারা অসম্মান করতে চাই না। আমি যখন জানতে পারছি আপনি আমার অফিসে আসছিলেন, তখন আমি সাথে সাথে আপনার ফোন দিছি, কিন্তু আপনি আমার নাম্বারটা ব্লক করে দিয়েছেন। তুমি আমাকে খুঁজছো কেন? আমাকে যে তোমার কি দরকার? তুমি তো এখন শালিমা বিল্ডার্সের মালিক, কোটি কোটি টাকার মালিক। সামান্য অনেককে দিয়ে তোমার কি দরকার? কি আসে যায় আমাকে দিয়ে? এটা ভুল বললেন আপনি। আমি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও কিন্তু এই যে দেখেন, আমার সে আগের জামাই আছে, আর আমি আগের বস্তিতেই থাকি। আমি কিন্তু আগের মেঘলাই রয়েছি, একটুও পরিবর্তন নেই। আমি আপনারা প্রচন্ড ভালোবাসি। শুধুমাত্র আপনার একটা নজর দেখার জন্য আমার অনেক ছটফট লাগতেছিল। অনেক চেষ্টা করছিলাম আপনার সাথে একটু দেখা করার, কিন্তু কোনোভাবে পারিনি।
শেষ পর্যন্ত আমি সাব্বির ভাইরে ধরছি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, শুধুমাত্র ওনার পা গুলো ধরা বাকি ছিল। আমি বলছি, ভাই আপনি যেমনে পাবেন অনেকের আমার সাথে একটা বার একটু দেখা করায় দেন। আর সে আপনি আমার ভুল বুঝতেছেন। আমি আপনারে বিয়ে কইরা আপনার সুখ দুঃখের সাথী হয়েছি। আপনার সুখের সময় তো আমি আপনার পাশে ছিলাম, কিন্তু দুঃখের সময় আপনার পাশে থাকতে পারিনি। আপনার কি মনে আছে সেদিন আপনার চাচা চাচি রাতুল ঘাড় ধাক্কা দিয়ে আপনারা বাইক করে দিছিল ভিক্ষার থালি দিয়ে? আপনি সেদিন কোনো উপায় না পাইয়া আম্বু বসতে চাইছিলেন, আমার কাছে চাইছিল। আমার কষ্টে কলিজাটা ফাইটটা গেছে। সেই কষ্টটা আমি আপনারা বুঝাইতে পারবো না। আমার এমন রাগ উঠছিল, কিন্তু কি করুন কর, সেই সময় আমি নিরুপায় ছিলাম। আমার কিছু করার ছিল না, কারণ আমার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু সেই রাগ আমি পয়সা রাখছি। আমি মেঘলা সেই প্রতিশোধ নিছি। আমার অনেকের যেমন অসম্মান করছে না, ঠিক একইভাবে রাতুলের আপনার চাচা চাচিরে ঘাড় থালিটা হাতে ধরাই দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে আমি বাইক করে দিচ্ছি। আমার যে কি মানসিক শান্তিটা লাগছে আপনারা সেটা আমি বলে বুঝাইতে পারবো। আমার ভালোবাসার মানুষের জন্য আমি ভালোবাসার চাদর দিয়া একটা উপহার জড়ায় রাখছিলাম। ভাবছিলাম তার সাথে দেখা হইলে তারে আমি এটা দিই। এটা আপনার সাথে বেগানি বসে আপনার সব এখানে ছিল না। বাহ বাহ, টাকার গরম দেখানো শুরু করে দিয়েছো। টাকা দিয়ে সব কিছু কিনে নিচ্ছ। টাকা পয়সা দিয়ে হয়তো তুমি আমার বাড়ি কিনতে পারবে, কিন্তু কখনো আমার মন কিনতে পারবে না। শোনো, তোমাকে একটা উপদেশ দিই, যেসব আমার জন্য করছো এইসব তোমার সন্তানের বাবার জন্য করো। তিনি অনেক খুশি হবেন। ভালো একাকের সাথে জামাই আসে নাই, এই সব কিছু মাইনে নিছে তো? আরে মাইনা নিব না কেন? অনেক কত ভালো একটা বলা। ওই মেঘলা জামাই কি কইছে, কখন আইব? আসবো না আম্মা, অনেক আর আসবো না। আমার মনে হয় অনেকের লগে আর কোনোদিন মিল হইব না। হয় আমার কোনো কথা শুনতে চায় না, আমার অপবাদ দেয়। ওই কি আমার কোনোদিনও বুঝবো না। কি কথা সব? আচ্ছা, ও ওর বাড়ি পেয়ে ও খুশি হয় নাই? নাকি তুই ওর বাড়ি ফেরত দিস না? দিছি আব্বা, কিন্তু নেন আমার অপমান করছে। আব্বা কত আশা করে গেছিলাম, পুরো কপাল আমার ভাগ্যে মনে আর সুখ নাই, শুধু শুধু স্বপ্ন দেখছি।